মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মন্ত্রী মহোদয়ের আগমন, মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, আকাশপথ দলের পক্ষ থেকে শুভেচ্ছা, মন্ত্রী মহোদয়কে পৌর বিএনপির মাননীয় সম্মানিত আহ্বায়ক জনাব আলী আকবর আনিসের পক্ষ থেকে শুভেচ্ছা, পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। সমাবেশ যেখানে সবাই আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি আসলে 4-5 দিন আগে বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আমাকে ওনার ক্যাবিনেটে একজন প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ দেওয়ার ব্যাপারে আগে থেকে আমি কিছুই জানতাম না। একদম খুব অকস্মাৎ একটা ঘটনা মনে হয়েছে। 12টার সময় এমপি হিসাবে শপথ দিয়েছি, 4টার সময় মন্ত্রী হিসাবে শপথ দিয়েছি। মন্ত্রিসভা গত 3 দিনে তারেক রহমান সাহেবের সঙ্গে 5টা মিটিং করছে, মানে 5টা মিটিং এ ডাকছিল, আমরা হাজির আছি, মিটিং করছি, কারো কথা বললাম না, আমার মন্ত্রীরা ওখানে ছিল। তো এইটা আমার মনে হয় যে এটা একটা বিরল সম্মান, যে সম্মানটা গৌরীপুরবাসীকে দেওয়া হচ্ছে। গৌরীপুরবাসী আমার পিছনে এইভাবে সলিড ভাবে আছে দেখেই হয়তো আমাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ করি, সবার কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, সবার কাছে চাই যে সবাই যেন আমার জন্য দোয়া করে, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব একদম সুচারুভাবে করতে পারি। আমার কিন্তু অনেক দায়িত্ব, আমি এখন পর্যন্ত আমার অফিসে বসতে পারি নাই, কি কাজ সেটাও দেখে উঠতে পারি নাই, শোনা যায় অনেক কাজ আছে। তো সেই কাজগুলি আমার একটু বুঝতে 2 দিন, হয়তো এই সপ্তাহটা লাগবে, তারপরের সপ্তাহে কাজ আমার সঙ্গে আরেকজন মানে পূর্ণমন্ত্রী আছেন, তার সঙ্গে কাজে ভাগাভাগি করতে হবে। উনি কোনটা দেখবেন, আমি কোনটা দেখবো, বা কি কি হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসার পরে কাজ আরম্ভ করতে হবে। তো আমার মাথায় একটা চিন্তা আছে যে এই দপ্তর থেকে হয়তো এলাকার অনেক কাজ করা যেতে পারে ইনশাআল্লাহ। আমি একটু ঘোরাঘুরি করে বিকালবেলা গৌরীপুরে বসবো, ব্যক্তিবৃন্দ যদি এখানে আসেন তাহলে ওই পাবলিক হলে আমরা একটু আলাপ আলোচনা করতে পারি। রাস্তার মধ্যে তো এই আলাপ করা যাবে, উন্নয়নের ব্যাপারটা বলে একটু আলাপ করবো, করে আজকে চলে যাবো। সময় আমার আমি এখন 11টার সময় ঘুমতে উঠতাম, 10টা, 11টা, 12টা, যখন খুশি তখন। এখন 7:30টার সময়, 8টার সময় ঘুমতে উঠি, অফিসে যাই, 10টা 5টা অফিস করি। চাকরিজীবী, সবচেয়ে বড় চাকরিজীবী হবে, আমার সময় নেয়। তো আপনাদের তোমার আল্লাহ যেন শরীরটা ভালো রাখে, চাকরিটা ভালো মতো করতে পারে। সবার কাছে দোয়া চাই, সবাই ধন্যবাদ জানাই আমাদের এই ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ, আমি আপ্লুত, আমি অনেক খুশি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরে শুভেচ্ছা জানাবেন এমডি সিদ্দিক। 3 নং ওয়ার্ড ভবানীপুর নির্বাচন পরিচালনা কমিটি, রামগোপালপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি, ইউনিয়ন বিএনপি, দেওয়াতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন। এরপরে আসবেন ভেটেরিনারি পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন গৌরীপুর,
ভেটেরিনারি পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন গৌরীপুর, এই ভেটেরিনারি পল্লী চিকিৎসক এমডি সিদ্দিক, এরপরে আসবেন ভেটেরিনারি চিকিৎসক অ্যাসোসিয়েশন গৌরীপুর। আরো কি কেউ আছেন নাম লিপিবদ্ধ করতে পারেন না? কেউ আছেন? জসুদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা শাখা, জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা শাখা। অনেক গান্ধী এরপরে সবাই সকলে মঞ্চ বেরিয়ে দেবে, প্লিজ আপনারা মঞ্চ থেকে নামুন। হয়েছে, ধন্যবাদ। এরপর নির্বাচন পরিচালনা কমিটি, এরপরে আসবে শহরবাড়ি উচ্চ বিদ্যালয়। শহরবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন। এরপরে আসছেন শহরবাড়ি উচ্চ বিদ্যালয়। শহরবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। জাতীয়তাবাদী ছাত্রদল ডৌতলা ইউনিয়ন শাখা, জাতীয়তাবাদী ছাত্রদল ডৌতলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল ডৌতলা ইউনিয়ন শাখা।